এই মুহূর্তে সবকথে বড় খবর ভাই, আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় আজকে নিয়ে দুদিন একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল চলছে। ভাইরালটা হলো কি, যে কাসেম সিদ্দিকী, এতদিন বাংলার মানুষ জানতো কাসেম সিদ্দিকী তৃণমূলের প্রার্থী হয়ে নওশাদের বিরুদ্ধে ভাঙড়ে লড়বে, তৃণমূলের প্রার্থী হয়ে। তো আপনারা জানেন, যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ফুরফুরা শরীফে ইফতারের পার্টিতে আসে, তখন থেকে বাংলার মানুষ জানে, তো বুঝতে পারা গেছে তো কাসেম সিদ্দিকী তৃণমূলের হয়ে লড়বে। আপনারা জানেন বিধানসভায় তো অনেক মানুষ অনেক রকম কথা বলেছে, আর সেটা নিয়ে আমিও মানুষের কাছে বাস্তবটা তুলে ধরেছিলাম। কিন্তু ভাই, হঠাৎ এমন কি হলো যে ভাঙড়ে পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজান ওখানে গিয়ে জলসায় গিয়েছিল কি যাই হোক আর কোথায় গিয়েছিল, ঠিক একটা আইএসএফের বাংলা ওনাকে কোশ্চেন করেছে। শুনছি বিধানসভা ভোটে আপনি নওশাদের বিরুদ্ধে ভাঙড়ে তৃণমূলের প্রার্থী আপনি লড়ছেন। কাসেম সিদ্দিকী উনি ডাইরেক্ট বলছে, আগে আমার ভাই, ভাইয়ের পাশে আমি দাঁড়াবো, ভাইয়ের পাশে দাঁড়াবো। কি সামনে একটা বিধানসভা ভোট আসছে, ভাইজান যদি প্রার্থী দেয় তো ক্যানিংয়ে যদি আমি দাঁড়াই, ক্যানিংয়ে মানুষ একটা অক্সিজেন পেয়ে যাবে। তাহলে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, কেন আমি ভাই মানুষের কাছে সত্যটাই বাস্তবটা মানুষের কাছে আমি তুলে ধরি। আমার কাজ হলো মানুষের কাছে বাস্তবটা তুলে ধরা। তাহলে এতদিন যে মানুষ যে কাসেম সিদ্দিকী নিয়ে যে সমালোচনা করলো, আপনারা জানেন অনেক মানুষরা বলেছে, আমিও বলেছি, তো নওশাদের বিরুদ্ধে নওশাদের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হবে কাসেম সিদ্দিকী ভাইজান। তাহলে ভাঙড়ে হাড্ডাহাড্ডি লড়াই হবে, ভাঙড়ে ফাটল ধরলো। কিন্তু এখন তো সব উল্টো ফাটল হয়ে গেল। তো কাসেম সিদ্দিকী বলছে, আমি আগাআগি ঘোরাঘুরি, আমি আইএসএফকে আমি ভাইয়ের পাশে আছি। নওশাদ সিদ্দিকী যখন জেলে গেল, আপনারা দেখেছেন সে কাসেম সিদ্দিকী সে বিক্ষোভ, সে কাসেম সিদ্দিকীর বক্তব্য দেখেছেন, কাসেম সিদ্দিকীর ডানকুনিতে দেখেছেন কীভাবে বিটকেলিয়া আওয়াজ লিয়া মানুষের কাছে নওশাদকে জেল থেকে বার করার জন্য কীভাবে বাঘের মতন গর্জন, আপনারা সোশ্যাল মিডিয়া আপনারা সবই জানেন। তো এমন হলো, তো কাসেম সিদ্দিকী পাল্টি মেরে দিল। কারণটা কি? সামনে বিধানসভায় কি নওশাদ সিদ্দিকী ভাইজান কি ওনাকে ক্যানিংয়ের টিকিট দেবে না প্রার্থী করবে? কেন এটা আমি আপনাদের কাছে বলে দিচ্ছি ভাইজান, আপনারা আমার লাইভ আমার ভিডিও দেখছেন। যেহেতু দেখেন আইএসএফের মেন মূল হলো লিডার হলো আব্বাস সিদ্দিকী বলে ঠিক আছে কাসেম সিদ্দিকীকে ওনাকে প্রার্থী দেওয়া হোক ক্যানিংয়ে, তবে তো নওশাদ সিদ্দিকী রাজি হবে না। নিজের দ্বারাই তো নওশাদ সিদ্দিকী দেখেন মেন হলো লিডার আব্বাস সিদ্দিকী ভাইজান, ওখান থেকে সব জিনিস আলোচনা হয়। তো আমার মনে হয় ওখানে কাসেম সিদ্দিকীকে কি নওশাদ সিদ্দিকী ভাইজান ওখানে প্রার্থী করবে ক্যানিংয়ে? কেন নওশাদ বলে আমার ভাইয়ের পাশে আমি দাঁড়াবো, আমার ভাই যদি আমাকে সুযোগ দেয়, আমাকে ওখানকার মানুষ যদি আমাকে হাত ধরে যদি দাঁড় করে, অবশ্যই আমি দাঁড়াবো। আর যেমন ভাঙড়ে যে নওশাদ সিদ্দিকী আছে ভালো, আমি যদি ক্যানিংয়ে হয়ে যদি দাঁড়াই, ভাই যদি আমাকে প্রার্থী দেয় আইএসএফের দিক দিয়ে, তাহলে ক্যানিংয়ে মানুষদের ভালো একটা অক্সিজেন পেয়ে যাবে না। সেটাই নিয়ে এখন সব আলোচনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল চলছে। আর আইএসএফ বাংলা আপনারা জানেন যে ভাঙড়ে আইএসএফ বাংলা উনি কিন্তু মূল কোশ্চেনগুলো কিন্তু ধরেছে, কিন্তু যেটা ওটা তো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। তো বিধানসভা ভোটে নওশাদের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী কাসেম সিদ্দিকী, সেই লিয়ে বাংলাতে বিশালভাবে তোলপাড় চলছে। তো নওশাদ সিদ্দিকী ভাইজান ওনাকে কি প্রার্থী দেবে? আপনারা যেই যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তাহলে শওকত মোল্লার সব পাল্টি মেরে গেল। তাহলে শওকত মোল্লার সাথে তোমার যদি প্রার্থী দেয়, তাহলে কাসেম সিদ্দিকী, তাহলে শওকত মোল্লার সাথে তাহলে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এটাই তো হচ্ছে এটাই তো মানুষ ভাবছে। তাহলে শওকত মোল্লার খেলা শুরু না আইএসএফের খেলা শুরু, ওখানে যদি কাসেম সিদ্দিকী দাঁড়ায়, আপনাদের মতামত জানাবেন।